নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কাঁকরোলের একটি ভীষণ সুন্দর রেসিপি। এই রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণ অসাধারণ, ভীষণই টেস্টফুল একটি রেসিপি, যেটি গরম ভাতের সাথে সাথে এছাড়া রুটি দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আজকের আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে আজকের এই কাঁকরোলের রেসিপিটি বানিয়ে নিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি বানিয়ে নিচ্ছি এই রেসিপিটি। আমি এখানে 3 পিস কাঁকরোল নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা আলু। আলুটা একেবারেই অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার না চাইলেও দিতে পারেন, শুধু কাঁকরোল দিয়েও বানিয়ে নিতে পারেন। ভীষণই সুস্বাদু এই রেসিপিটি। তো আমি এখানে একটু আলু দিচ্ছি, একটা মিডিয়াম সাইজের, কারণ আলুটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই আমি এখানে একটা আলু দিয়েছি। আর এখানে 3টা কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলগুলোকে খুব ভালো করে আমি চাকা চাকা করে গোল গোল করে কেটে নিচ্ছি। একদম পাতলাও হবে না আর একদম মোটাও সাইজের হবে না, ঠিক মিডিয়াম সাইজের করে একটু মোটা, মানে হালকা একটু মোটা ভাব রেখে তারপর কেটে নিতে হবে। তো কাঁকরোলগুলো আমার সব কেটে নেওয়া হয়েছে দেখো। এবারে আমি আলুটাকেও কেটে নেব। তো আলুটাকে কেটে নেওয়ার জন্য আমি এখানে আলুটাকে নিয়ে নেব, আর তার আগে কাঁকরোলগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে একটু জলের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে কালো ভাব আসবে না। আর তারপর আমি জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। তো তারপর আমি এখানে আলুটা নিয়ে আলুটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর আলুটাকেও ঠিক একই রকমভাবেই আমি চাকা চাকা করে কেটে নেব। তো আমি এখানে ছুরি দিয়ে কাটছি, আপনাদের যদি অসুবিধে হয় বঁটি দিয়েও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, যার যেটা সুবিধা হবে সেই মতো কেটে নিতে পারবেন। আমি রূপা, ব্লগ সুইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কাঁকরোলের একটি ভীষণই সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রতিদিনের মতো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট পড়ে চলে যাব আপনাদের পরিবারে। এছাড়াও কে কোথা থেকে কমেন্ট করছেন সেটাও কিন্তু ধন্যবাদ জানাতে পারবো। তাই বলছি বন্ধুরা, কে কোথা থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো কাঁকরোল আর আলু দুটোই আমার বেশ ভালো মতো কেটে তারপর ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো কাঁকরোলগুলো আর আলুগুলো কীরকম সাইজের আমি কেটেছি আর কতটা মোটা করে কেটেছি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এবারে আমি কাঁকরোল আর আলুর মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে নেব, তাহলে কাঁকরোল আর আলুর মধ্যে নুনটাও খুব ভালো মতো কিন্তু ঢুকবে, আর আলু আর কাঁকরোলের থেকে জলটাও, এক্সট্রা জলটা ছেড়ে বেরিয়ে যাবে। তাহলে কাঁকরোলগুলো যখন আমি ভেজে নেব সুবিধে হবে ভেজে নেওয়ার ক্ষেত্রে। এই কারণেই নুন আর হলুদটা একটু মাখিয়ে নিতে হবে বন্ধুরা। এইভাবে একটু মাখিয়ে রেখে দেবেন, দেখবেন এর থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে তখন, আর নুনটা ভেতরে বেশ ভালোভাবে ঢুকবে। এবার আমি এটাকে রেখে দেব একটা সাইডে। চলে এলাম এবারে গ্যাসেতে, গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি, আর তেলটাও বেশ ভালো মতো কিন্তু একটু হিট করে নিতে হবে। তারপর কাঁকরোল আর আলু নুন হলুদ মাখানো আমি এখানে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব কড়াইয়ে। তো খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন পড়বে না, বা খুব বেশি ভাজার দরকারও পড়বে না, হালকা একটু লালচে লালচে হবে সেই পর্যায়ে ভেজে তুলে নিতে হবে। কারণ যেহেতু নুন মাখানো আছে সেক্ষেত্রে খুব বেশি ভেজে নিলে তখন কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে যাবে। তারপর রান্নাটা করার সময় কিন্তু আলু আর কাঁকরোলগুলো ঘাঁটা ঘাঁটা হয়ে যেতে পারে। এই কারণে খুব বেশি ভাজার দরকার নেই, একটু জাস্ট এপাশ ওপাশ নাড়া দিয়ে একটু হালকা লালচে কালার ধরলেই তারপর আমি তুলে নেব। এইভাবে কাঁকরোল একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। কাঁকরোলের আমরা অনেক রকম রেসিপি ট্রাই করেছি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি একটা আলু দিয়েছি, আপনারা আলুটা বাদও দিতে পারেন, শুধু কাঁকরোল দিয়েও বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমি শুধু আলুটা দিয়েছি, আমার আলুটা পছন্দের জন্য আমি এখানে আলুটা দিয়েছি। দিয়ে কাঁকরোল আর আলুটা কী পর্যায়ে আমি ভেজে নিয়েছি সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। দিয়ে আমি তুলে নিচ্ছি।
তুলে নিয়ে এবারে বাকি যে এক্সট্রা তেলটা আছে এই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব। আর কিন্তু এখানে এক্সট্রা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দেব। আর জিরে ফোড়নটা ভাজা হয়ে আসলেই দিয়ে দেবো এখানে হাফ চামচ রসুন বাটা। রসুন বাটাটাও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়েও রসুনের সাথে বেশ ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজের কুচো। পেঁয়াজের কুচোটাও আদা রসুনের সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপর এখানে সামান্য অল্প একটু নুন অ্যাড করে দেব। তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু একটু নরম হয়ে যাবে আর ভাজাটাও বেশ তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। এবারে আমি এখানে সামান্য নুন দেব। আর নুনটা কিন্তু একদমই দেখে দিতে হবে, তার কারণ আলু আর কাঁকরোলের মধ্যে নুন মাখিয়ে কিন্তু আমি ভেজে রেখেছি। সেক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেইটুকুনি কিন্তু এখানে নুনটা ব্যবহার করতে হবে। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু কষিয়ে ভেজে নেব। যখন ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে আর আদা রসুনের বেশ কাঁচা গন্ধটাও চলে যাবে, সেই পর্যায়ে আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করে দেব। আর গুঁড়ো মশলা হিসেবে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো। আর ধনে গুঁড়ো কিন্তু একদমই দিতে যাবে না। সব কিছুর রেসিপির ক্ষেত্রে যে ধনে গুঁড়োটা খেতে ভালো লাগে সেটা কিন্তু নয়। যেটাতে মানাবে বা যেটাতে টেস্ট ভালো লাগবে সেই সব ক্ষেত্রেই কিন্তু ধনে গুঁড়োটা অ্যাড করব। তো আমি এই কাঁকরোলের রেসিপিতে কিন্তু একটুও ধনে গুঁড়ো ব্যবহার করব না। শুধু গুঁড়ো মশলার সাথে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর একটু মশলার মধ্যে আমি কিন্তু জল দিয়ে গুলিয়ে তারপর দিয়েছি, যাতে না মশলাটা পুড়িয়ে যায়। এই কারণেই, তাহলে কালারটা কিন্তু খুব একটা ভালো আসবে না যদি শুকনো কষিয়ে নিতাম। একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো বেশ সুন্দরভাবে কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে, দেখো কত সুন্দর মতো। এবারে আর একটু আমি শুকনো শুকনো করে কষিয়ে নেব। তেলটা খুব ভালো মতো ছেড়ে আসা অপেক্ষা করে নেব। বেশ তেলটা দেখো সুন্দরভাবে একদম ছেড়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে। ঠিক এই পর্যায়ে শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা আলু আর কাঁকরোল দুটোই আমি অ্যাড করে দিলাম। এবার আলু আর কাঁকরোলটা মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে দেব। খুব বেশি কিন্তু মশলার কিছু লাগে না, অল্প মশলাতেই কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা বা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির রান্নাঘরে যেই সমস্ত অ্যাভেলেবেল সবসময়ই থাকে সেই সব দিয়ে রান্নাগুলো করার চেষ্টা করি, যাতে আমার সমস্ত বন্ধুরা দেখে খুবই সহজেই বানিয়ে নিতে পারেন বা খুবই সহজে দেখে শিখে যেতে পারে এই রান্নাগুলো আমি কিভাবে করছি। এই কারণে আমি সবসময় চেষ্টা করি আমাদের রান্নাঘরের মধ্যে যেই সমস্ত কিছু আইটেম রান্নাঘরে থাকে বা যেই সমস্ত কিছু আমাদের রান্নাতে লাগে সেইগুলো দিয়েই আমি বানিয়ে নেওয়ার চেষ্টা করি। মশলাটা কষিয়ে নেওয়ার পরেই দেখো একটু জল দিয়ে আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণ, যাতে করে আলু আর কাঁকরোলটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও বেশ একটু কমে যায়। আর এতটাও গ্রেভি থাকবে না বন্ধুরা, আর একটু কমে যাবে বা আর একটু আমি শুকনো শুকনো করে নেব, তাহলে বেশ খেতে ভালো লাগবে। একদম গায়ে গায়ে মশলাটা লেগে থাকবে খুব সুন্দরভাবে আর দেখতেও বেশ ভালো লাগবে। আলু আর কাঁকরোলটা দেখো বেশ ভালো মতোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি শুধু আর একটু রান্না করে নেব, যাতে করে একটু জলটা আর একটু কমে যায়। তো তার আগে এখানে অল্প একটু কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা বেশ ভালো লাগে খেতে, তো আপনারা চাইলে বাদ দিয়ে দিতেও পারেন। আমি এখানে দিয়েছি কারণ স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে বলে, এই কারণেই, আর খেতেও ভীষণ টেস্টফুল হবে। দিয়ে আরেকটু আমি রান্না করে জলটা একটু শুকনো শুকনো করে নেব। আর শুকনো শুকনো হয়ে গেলেই তারপর নামিয়ে নেব। তো দেখো জলটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে দেখো। ঠিক এই পর্যায়ে আমি এবারে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়ে বেশ একদম নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর কিন্তু এখানে রান্না করার প্রয়োজন পড়বে না, একেবারে হয়ে গেছে আমার আজকের এই কাঁকরোল এর মশলা রেসিপিটা।
গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে তারপর নামিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর বা কতটা লোভনীয় হয়েছে আজকের এই কাঁকরোলের মশলার রেসিপিটি। খেতে ভীষণই সুস্বাদু লাগে। গরম গরম ভাতের সাথে সাথেও এটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন। নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।